এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, জানাবেন সেখানে অভিযানের সামগ্রিক চিত্র কেমন দেখছেন? অভিযানের চিত্র আমার কাছে এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এখনও লকারে দুদক কর্মকর্তারা প্রবেশ করেননি। বেলা 12টায় বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছার পরে তারা সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকের রুমে গেছেন। সেখানে গিয়ে তারা আজকে যে 300 কর্মকর্তার যে তালিকা তারা নিয়ে এসেছেন সেখান থেকে ঠিক কতজনের লকার আজকে খুলতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। যেহেতু আজকেই সবগুলো দেখা যাবে না হয়তো, সেজন্য তারা ছোট একটি তালিকা করেছেন যে আজকে কাদের লকার খোলা হবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে বিগত সময়ে যে সমস্ত ব্যাংকে লুটের ঘটনা ঘটেছিল, যে ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ব্যাংকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেই কর্মকর্তারা পরিদর্শকের দায়িত্ব হিসেবে পালন করেছেন তাদের লকারগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই লকারগুলোকে চিহ্নিত করে একটি সংক্ষিপ্ত তালিকা 25-30 জনের মতো একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাটি চূড়ান্ত করার পরে তারা এখন দুপুরের মধ্যাহ্নভোজের বিরতিতে আছেন। সেখানে আমরা যতটুকু জেনেছি যে এই মধ্যাহ্নভোজের বিরতির পরে লকারে প্রবেশ করবেন। বাংলাদেশ ব্যাংকের যে সুরক্ষিত যে লকারের জায়গাটি রয়েছে সেখানে প্রবেশ করা যাবে না। দুদকের যে কর্মকর্তারা সেখানে অভিযান সম্পন্ন করে যখন বাইরে এসে আমাদেরকে ব্রিফ করবেন কি পাওয়া গেল এবং কার কার লকার পরীক্ষা করা হয়েছে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো আসলে এই লকারগুলোতে কি ছিল এবং কি পাওয়া গেল। এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সর্বশেষ। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।